أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, আমরা আজকে 4 নং সবক আরবি হরফের মাথার পরিচয়। আরবি হরফের মাথার পরিচয়। দেখেন, আমাদের কোরআন শরীফ পড়তে যে এই জিনিসটা সবচেয়ে বেশি ফেস করতে হয়, সবচেয়ে বেশি এই আরবি হরফের মাথার ব্যবহার, তাই না? দেখবেন কোরআন শরীফে কিন্তু ওই কায়দার তরতিবে যে 29 হরফ এইগুলো বেশি নাই, সব এই মোরাক্কাব, বেশিরভাগ কি মোরাক্কাব না? আপনারা দেখেন, আউযু বিল্লাহ থেকে শুরু করেন, বিসমিল্লাহ থেকে শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দেখেন অক্ষর বা হরফের চেহারা বদলে গেছে, বদলে যায় নাই? আমরা প্রথমে আলিফ বা তা সা যেভাবে শিখছি একদম এক একটা হরফ পূর্ণভাবে দেখছি, কিন্তু এই মোরাক্কাবের মধ্যে এসে দেখি যে কি চেঞ্জ হয়ে গেছে, তাই না? শুধুমাত্র ওদের মাথা দেখে আমাদের চিন্তা হয়, কি দেখে চিন্তা হয়? তো আজকে আমরা এই হরফের মাথা নিয়ে আলোচনা করব। তো আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে দেখেন এই উপরে নিচে যতগুলো হরফ দেওয়া আছে সবগুলো এগুলো মাথা দেওয়া আছে, সবগুলো কি আমরা বা দেখছি, বা বললে আমরা কীরকম আমরা জানি, কিন্তু এখানে দেখেন বার আকৃতিটা কেমন, এখানে বাটা কেমন আসছে, এই যে একটা মাথা শুধু এতটুকু, এই যে তা এতটুকু, এই যে সা এতটুকু, এই যে ইয়া এতটুকু, এই যে নুন এতটুকু। এরপরে দেখেন জিম, দেখেন কেমন, শুধুমাত্র মাথা, মানে মূল জিনিসটা কি? এই যে উপরের যে আকৃতি, এইটা দেখে আমাদেরকে চিন্তা হয়, তাই না? অন্য জায়গায় আমরা প্রথমে যখন পড়ছি একদম হুবহুব পুরো হরফটা যেরকম ওইরকম, কিন্তু এখানে শুধুমাত্র মাথা দেখে আমাদেরকে চিনতে হচ্ছে। এবং কেন? কারণ কোরআন শরীফে এই মাথা দিয়েই সব কিছু আসে। খুব কম পাবেন যেগুলো মোরাক্কাব হয় না, যেগুলো আমরা পরে আলোচনা করব, সেগুলোর সঙ্গে আলাদা কথা। বাদ বাকি যেগুলো মোরাক্কাব মানে যুক্ত হরফ, এই সব জায়গায় কি দেখে চিনতে হয়? কি দেখে চিনতে হয়?
মাথা দেখে। তো এখানে দেখেন আমরা পড়বো এক দাঁত দিয়ে 5 হরফ পড়বো না, এই এক দাঁতের 5 হরফ এখানে আছে না, দেখেন এই যে বা তা নুন সা ইয়া, বা তা সা ইয়া নুন, এখানে 5টা হরফ আছে। হার মাথা দিয়ে 2 হরফ, এখানে আমরা আগেই দেখাই দিছে, দেখেন এই যে জিম, তারপরে কি হা, সরি হার মাথা দিয়ে 3 হরফ, হার মাথা দিয়া 3 হরফ না, এই যে জিম হা খ। এরপরে দেখেন আমরা পড়বো কি গোল মাথা দিয়ে 2 হরফ পড়বো না, এই গোল মাথা দিয়ে 2 হরফ, দেখেন এই যে উপরে 1 নোক্তা থাকলে ফা, এরপরে এখানে এসে দেখেন 2 নোক্তা আছে কফ, তাই না। এরপরে 3 দাঁত দিয়ে কয় হরফ, তাই না, 3 দাঁত, এই যে সিনের মাথা আর এই যে শিন, সিন শিন। এরপরে দেখেন কাপের মাথা কীরকম, কাপ যদি মোরাক্কাব আসে কীরকমভাবে আসবে খেয়াল করছেন, কাপ। এরপরে দেখেন আইনের মাথা দিয়ে 2 হরফ, এই যে আইন, এই যে গইন। এরপরে লামের তো মাথা নাই, আছে, কাপ আর লামের কিন্তু কি নাই, মাথা নাই। তবে লাম যেটা হবে সেটা এরকম সোজা থাকবে, আর কাপ যেটা হবে সেটা এই যে এই পাশে একটা বাঁকার মতো করে থাকবে। ওইটা না থাকলে তো ওইটা লাম হয়ে যাবে, তখন বুঝবেন কিভাবে যে এটা কাপ না লাম, পার্থক্য করতে পারবেন, যাবে না, এই জন্য এরকম। এরপরে দেখেন সদের মাথা দিয়ে 2 হরফ, এই যে সদ, এই যে দদ। এবার হার মাথা নাই, এই জন্য এরকমই আসবে, যখন মোরাক্কাবের মধ্যে আসবে এইভাবেই আসবে, আরও অন্যভাবেও আসতে পারে, হা কয়েক রকমভাবে হয়, সেটা আমরা পরে দেখব। এরপরে কি মিম, মিমেরও কি নাই, তেমন কোনো মাথা নাই, তবে মিম বিভিন্ন রকমভাবে লেখা যায়, এখানে একভাবে দিছে, আরও অনেকভাবেও লেখা যায়, তাই না। তো এই হলো কি আরবি হরফের মাথার পরিচয়।